নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মিথুন রাশির 2026 সাল কিরকম যাবে সব দিক দিয়ে সেটা নিয়ে বলবো। এখানে দ্য মুন কার্ড এবং দ্য কিং অফ পেন্টাকলস এই দুটো কার্ড উঠেছে। এই কার্ডটা বলছে যে 2026 সালের শুরুর দিকটা বা মানসিক দিকটা একটু ঝাপসা থাকতে পারে, মন দোলাচলে থাকবে, সিদ্ধান্ত নিতে কমিউনিকেশনে সমস্যা হতে পারে, কারো কথা বা পরিস্থিতি পুরোটা পরিষ্কার নাও হতে পারে, নিজের ভয়, সন্দেহ, অবচেতন চিন্তা সামনে আসবে, প্রেমে বা পার্সোনাল রিলেশনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। এখানে সবচেয়ে বড় উপদেশ বা অ্যাডভাইস দেওয়া যায় যে ইনটিউশনের কথা শোনো, কিন্তু ভয়কে বিশ্বাস করো না। কিং অফ পেন্টাকলস বোঝাচ্ছে বছরের যে ফলাফলটা সেটা হলো এটা একটা গুড নিউজের বছর। বছরের শেষের দিকটা বা সামগ্রিক ফলাফল খুব স্টেবল। অর্থনৈতিক দিক থেকে স্থিতি ও সিকিউরিটি থাকবে। কাজ এবং ব্যবসায় ধীরে কিন্তু নিশ্চিত উন্নতি রয়েছে। দায়িত্বশীল সিদ্ধান্ত, বাস্তববাদী অ্যাপ্রোচ থাকবে। পরিবার বা ভবিষ্যৎ নিয়ে সলিড একটা প্ল্যানিং তুমি করবে। এবছরে তুমি যা কিছু করবে সেটা কিন্তু লং টার্মে হবে। শুরুতে প্রেমের ক্ষেত্রে কনফিউশন, গোপন কথা বা দূরত্ব থাকতে পারে, কিন্তু শেষে একজন ম্যাচিওর রিলায়েবল পার্টনার বা সম্পর্কের স্টেবিলিটি আসবে। যদি আগে থেকেই সম্পর্ক থাকে, ভুল বোঝাবুঝি কাটিয়ে বাস্তব ভিত্তিতে দাঁড়াবে। কর্ম অর্থ সংক্রান্ত বিষয়ে বলা যাক, শুরুতে অনিশ্চয়তা বা ঠিক রাস্তায় আছি তো এমন একটা ফিলিংস তোমার মধ্যে আসতে পারে। বছরের মাঝামাঝি থেকে দিশা পরিষ্কার হতে পারে। 2026 হলো ফাউন্ডেশন তৈরির বছর, হঠাৎ কিন্তু ঝাঁপ নয় কোনো বিষয় না বুঝে। সেভিংস, ইনভেস্টমেন্ট, সম্পত্তি সংক্রান্ত যোগ ভালো রয়েছে। ভয় থেকে নয়, তোমার ভেতরের কণ্ঠ থেকে বা ভিতর থেকে তোমাকে যে কোনো বিষয় কিন্তু এবছরে সিদ্ধান্ত নিতে হবে। ধৈর্য ধরলে 2026 তোমাকে শক্ত মাটিতে দাঁড় করাবে। এবার এই প্রেম বিষয়ে আসা যাক। লাভ লাইফ কিরকম হবে? বছরের শুরুতে আবেগগত কনফিউশন থাকতে পারে, কারো অনুভূতি পুরো বোঝা যাবে না, লুকোনো কথা অথবা তৃতীয় ব্যক্তির শ্যাডো থাকতে পারে। বছরের শেষার্ধে অথবা দ্বিতীয়ার্ধে সম্পর্ক স্টেবল হবে, ম্যাচিওর দায়িত্বশীল পার্টনার সামনে আসবে। আবেগের চেয়ে বাস্তবতার উপর তোমাকে বেশি কাজ করতে হবে এই বছরে। কোনো রকম তাড়াহুড়ো করে কমিটমেন্ট এবছরে দেওয়া যাবে না, সময় দিলে সত্য নিজে থেকেই তোমার সামনে বেরিয়ে আসবে। বিবাহের ক্ষেত্রে এই যে কম্বিনেশন, এই দুটো কার্ড বেরিয়েছে, দ্য মুন এবং কিং অফ পেন্টাকলস, এটা বোঝাচ্ছে ডিলে বাট স্টেবল। অর্থাৎ পরিবার বা নিজের মন থেকে দ্বিধা তোমার মনে তৈরি হতে পারে। এটাই কি ঠিক মানুষ, এই প্রশ্ন ঘুরে ঘুরে তোমার মনের মধ্যে আসতে পারে। কিং অফ পেন্টাকলস বোঝাচ্ছে শেষে সিকিউরিটি, সম্মানজনক বিষয়, অর্থনৈতিকভাবে শক্ত একটা জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2026-এর শেষ ভাগে বা 2027-এর শুরুতে বিয়ের যোগ জোরালো মাত্রায় রয়েছে। কর্ম বা ব্যবসার ক্ষেত্রে বোঝাচ্ছে যে শুরুর দিকটা পরিষ্কার কিন্তু হবে না, নতুন কাজ অথবা ব্যবসা নিয়ে ভয় থাকবে, কিন্তু ধীরে ধীরে তোমার ইনকাম গ্রো করবে। সেভিংস, সম্পত্তি, লং টার্ম ইনভেস্টমেন্টে লাভ রয়েছে। সিনিয়র বা অথরিটি ফিগারের সাপোর্ট তুমি পাবে। 2026 মানে বিল্ড ইওর এম্পায়ার সাইলেন্টলি, এই ধরনের বা এই টাইপের বছর তোমার জন্য। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে 2026 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের সব বিষয়ে কীরকম যেতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।